মৃত্যু কি হঠাৎ আসে? হে বান্দা, আমরা বলি হঠাৎ মানুষ মারা যায়, কিন্তু সত্যটা ভিন্ন। মৃত্যু হঠাৎ আসে না। মৃত্যু আসার আগে আল্লাহ বান্দাকে নীরবে প্রস্তুত করেন। আল্লাহ কি বান্দাকে অন্ধকারে রাখেন? না, আল্লাহ নিষ্ঠুর নন। তিনি বান্দাকে ভয় দেখান না, ধাক্কা দিয়ে নেন না, বরং ইশারা দেন। এই ইশারাগুলো চিৎকার করে না, এগুলো হৃদয়ে কথা বলে। প্রথম ইশারা, দুনিয়ার মোহ কমে যাওয়া। একসময় যেটা খুব দরকার মনে হতো, যেটার জন্য ঘুম হারাম হয়েছিল, হঠাৎ মনে হয় এসব আর আগের মতো টানে না। টাকা আছে কিন্তু আগের আনন্দ নেই, মানুষ আছে কিন্তু ভিড় লাগে। এটা অলসতা না, এটা ডিট্যাচমেন্ট। আল্লাহ ধীরে ধীরে বলছেন, এখানকার জিনিস ছেড়ে ওখানকার জন্যে প্রস্তুত হও। দ্বিতীয় ইশারা, একা থাকতে ভালো লাগা। হে বান্দা, খেয়াল করেছ, একসময় নির্জনতা ভয় লাগাত, এখন ভিড় ক্লান্ত করে, নীরবতা শান্তি দেয়। এটা ডিপ্রেশন না, এটা অনেক সময় আত্মার প্রস্তুতি। কারণ মৃত্যুর সময় বান্দা একাই যায়। আল্লাহ আগেই শেখান, নিজের সাথে থাকা শেখো। তৃতীয় ইশারা, হঠাৎ গুনাহে ঘৃণা। যে কাজগুলো আগে হালকা লাগত, আগে স্বাভাবিক মনে হতো, হঠাৎ মনে হয় এসব আর ভালো লাগছে না। নফস বাধা দেয়, কিন্তু হৃদয় সায় দেয় না। এটা তোমার শক্তি না, এটা আল্লাহর টান। চতুর্থ ইশারা, অদ্ভুত ভয়। কোনো কারণ ছাড়াই মৃত্যুর কথা মনে আসে, কবরের কথা মনে আসে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভাব আসে। এই ভয় প্যানিক না, দুর্বলতা না, এই ভয় রহমতের সতর্কতা। কারণ যাকে আল্লাহ ভুলে যান তাকে তিনি ভয়ও দেন না। পঞ্চম ইশারা, দোয়া সহজ হয়ে যাওয়া। একসময় দোয়া ছিল মুখে, এখন দোয়া উঠে আসে বুক থেকে। চাইবার ভাষা বদলে যায়। আগে ইয়া আল্লাহ এটা দাও, এখন ইয়া আল্লাহ আমাকে ঠিক করে নাও। এই দোয়া ফেরেশতারা থামিয়ে শোনে। আল্লাহ কেন আগেই ইশারা দেন? কারণ আল্লাহ চান বান্দা ভয় পেয়ে না মরুক, বান্দা অভিযোগ নিয়ে না মরুক, বরং ফিরে এসে মরুক। আল্লাহ বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দার জন্য তওবার দরজা খোলা। হে বান্দা, যদি এসব ইশারা তোমার জীবনে থাকে, ভয় পেও না, হতাশ হয়েও না। এটা মানে আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। মৃত্যুর আগে কেন মানুষ বদলে যায়? হে বান্দা, খেয়াল করেছ, হঠাৎ কিছু মানুষ তোমার জীবন থেকে সরে যায়। কেউ দূরে যায়, কেউ নিজে থেকেই হারিয়ে যায়। তুমি ভাবো, আমি কি ভুল করেছি? কিন্তু সবসময় কারণ তুমি নও। অনেক সময় এটা আল্লাহর কাজ। প্রথম ইশারা, অপ্রয়োজনীয় সম্পর্ক ছেটে যাওয়া। যে সম্পর্কগুলো আল্লাহর পথে টানে না, গুনাহ সহজ করে, অন্তর ভারে করে, আল্লাহ ধীরে ধীরে সেগুলো সরিয়ে দেন। কখনো ঝগড়ার মাধ্যমে, কখনো ভুল বোঝাবুঝিতে, কখনো নীরব দূরত্বে। কারণ মৃত্যুর সময় অপ্রয়োজনীয় বোঝা নিয়ে যাওয়া যায় না। দ্বিতীয় ইশারা, কিছু মানুষ হঠাৎ খুব প্রিয় হয়ে ওঠা। এক দুজন মানুষ যাদের সাথে কথা বলতে শান্তি লাগে, যাদের কাছে বসে চুপ থাকলেও ভালো লাগে, এরা শেষ পথের সঙ্গী। আল্লাহ বান্দাকে একা নেন না, তিনি আগে থেকেই সঠিক মানুষগুলো রেখে দেন। তৃতীয় ইশারা, অধিকার নিয়ে অস্থিরতা। হঠাৎ মনে পড়ে, আমি কাকে কষ্ট দিয়েছি, কার হক নষ্ট করেছি, কার কাছে ক্ষমা চাইনি। এই অস্থিরতা গিল্ট না, রহমতের ডাক। কারণ যাকে আল্লাহ নিতে চান তাকে তিনি পরিষ্কার করে নিতে চান। চতুর্থ ইশারা, ঝগড়া এড়িয়ে চলা। একসময় তর্কে জিততে ভালো লাগত, এখন শান্তি হারাতে ভয় লাগে। হঠাৎ মনে হয়, ছাড়ো, যাক। এটা দুর্বলতা না, এটা আত্মার পরিপক্কতা। কারণ মৃত্যুর পথে জয়ের কিছু নেই, শুধু হালকা হওয়ার আছে। পঞ্চম ইশারা, দুনিয়ার ঝামেলা ক্লান্ত করে। যে বিষয়গুলোতে আগে উত্তেজনা হতো, আগে জেদ ছিল,
এখন মাথা ধরে যায়, মন চায় পালাতে। এটা পালানো না, এটা ফেরার প্রস্তুতি। আল্লাহ কেন সম্পর্ক বদলান? কারণ সবাইকে সাথে নিয়ে যাওয়া যায় না, সবাই শেষ পথে সঙ্গী না। আল্লাহ চান বান্দা যেন কম মানুষ, কম বোঝা, কম অভিযোগ নিয়ে আসে। এই ইশারাগুলো পেলে কি করবে? ১. ক্ষমা করো, নিজের শান্তির জন্য। ২. ক্ষমা চাও, দেয়া না পেলেও। ৩. ঝুলে থাকা কথা শেষ করো, ভেতরে জমিয়ে রেখো না। হে বান্দা, আমরা বলি শরীর খারাপ, কিন্তু অনেক সময়ে শরীর কথা বলে। শরীর এমন এক জিনিস যেটাকে আল্লাহ ব্যবহার করেন বান্দাকে থামাতে। প্রথম ইশারা, হঠাৎ শক্তি কমে যাওয়া। এক সময়ে অনেক কিছু করতে পারতে, সারাদিন দৌড়াতেও ক্লান্তি আসত না। হঠাৎ অল্পতেই হাঁপিয়ে যাও, মন চায় শুয়ে থাকতে। এটা শুধু বয়স না, এটা অনেক সময় আল্লাহর ব্রেক। তিনি বলছেন, এত দৌড়ানো বন্ধ করো, এখন আমার কথা শোনো। অন্ধকার দ্বিতীয় ইশারা, অসুস্থতায় একাকিত্ব। হে বান্দা, অসুস্থ হলে সবাই পাশে থাকে না, অনেকে দূরে থাকে। এই একাকিত্বটা শাস্তি না, বাস্তবতা শেখানো। কারণ শেষ সময়ে তুমি একাই থাকবে। আল্লাহ আগেই শেখান, মানুষ নয়, আমার উপর ভরসা করো। জগতের তৃতীয় ইশারা, সময় হঠাৎ দ্রুত চলে যাওয়া। খেয়াল করেছ, দিনগুলো খুব দ্রুত চলে যায়, সপ্তাহ, মাস চোখের পলকে শেষ। হঠাৎ মনে হয় আমি কিছুই করতে পারছি না। এটা অলসতা না, এটা সময় সংকেত। আল্লাহ বলছেন, তোমার সময় সীমিত, অপ্রয়োজনীয় জিনিস ছাড়ো। জগতের চতুর্থ ইশারা, হঠাৎ মৃত্যু নিয়ে ভাবনা। কোনো কারণ ছাড়াই কবরের কথা আসে, জানাজার কথা মনে পড়ে, নিজের নাম কল্পনায় ভেসে ওঠে। এই ভাবনা ভয় নয়, সতর্কতা। কারণ যাকে আল্লাহ নিতে চান তাকে তিনি অজানা রেখে নেন না। অন্ধকার পঞ্চম ইশারা, দুনিয়ার আনন্দে স্বাদ না পাওয়া। যে জিনিসগুলো আগে খুশি করত, হাসাত, এখন ফাঁকা লাগে, বিরক্তি আসে। এটা কৃতজ্ঞতা না, এটা ডিট্যাচমেন্ট। আল্লাহ বলছেন, এই আনন্দগুলো তোমার চূড়ান্ত ঠিকানা না। কেন আল্লাহ শরীর ও সময় দিয়ে বলেন? কারণ বান্দা কান বন্ধ করে, উপদেশ এড়িয়ে যায়, কিন্তু শরীরের ডাক এড়ানো যায় না। আল্লাহ নরমভাবে বলেন, থামো, এখন আমার দিকে তাকাও। এই ইশারাগুলো এলে কি করবে? ১. অভিযোগ কমাও, শরীরকে গালি দিও না। ২. সময়কে গুরুত্ব দাও, অপ্রয়োজনীয় ব্যস্ততা ছাড়ো। ৩. ইবাদতকে অগ্রাধিকার দাও, শক্তি নয়, নিয়ত দেখানো দরকার। হে বান্দা, আমরা ভাবি মৃত্যু মানেই অন্ধকার, কিন্তু কুরআন বলে মুমিনের জন্য মৃত্যু ভয় না, এটা সাক্ষাৎ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি শেষ মুহূর্তে একা ছাড়েন না। প্রথম ইশারা, মুখের কথা বদলে যাওয়া। খেয়াল করেছ, শেষের দিকে অনেক মানুষ দুনিয়ার কথা কম বলে, আল্লাহর কথা বেশি বলে। কেউ বলে নামাজ, কেউ বলে আল্লাহ। এই মুখের শব্দগুলো অভ্যাস না, আত্মার সত্য। কারণ শেষ মুহূর্তে হৃদয়ের ভেতরেরটাই বের হয়। দ্বিতীয় ইশারা, হঠাৎ অদ্ভুত প্রশান্তি। মৃত্যুর কাছাকাছি সময়ে ভয় কমে যায়, চোখে পানি আসে, মুখে অদ্ভুত শান্তি। এটা ওষুধের প্রভাব না, এটা রহমতের ছোঁয়া। কুরআন বলে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের ইকে ফিরে যাও। তৃতীয় ইশারা, মানুষ বিদায় নিতে শুরু করে। কিছু মানুষ হঠাৎ বিদায় চায়, পুরনো কথা তোলে,
ছোট ছোট অনুরোধ করে। এইগুলো অবচেতন না, আত্মার প্রস্তুতি। আল্লাহ বান্দাকে শেখান, বিদায় নিতে শেখো, অভিযোগ নয়। দুনিয়ার টান শেষ হয়ে যাওয়া। শেষ সময়ের মানুষ সম্পদ নিয়ে চিন্তা করে না, ঝগড়া মনে রাখে না। সে শুধু চায় আল্লাহ। এই মুহূর্তে দুনিয়া নিজেই ছুটে যায়। কালিমার সহজতা। যাকে আল্লাহ চান তার জিহ্বা সহজ হয়। কালিমা ভারী লাগে না, কারণ যে জীবনে আল্লাহকে স্মরণ করেছে মৃত্যুতে আল্লাহ তার স্মরণ ফিরিয়ে দেন। খারাপ মৃত্যুর বিপরীত চিত্র। ভয় পাওয়ার জন্য নয়, সচেতন হওয়ার জন্য। অস্থিরতা, আতঙ্ক, চিৎকার, দুনিয়ার জন্য হাহাকার। এইগুলো আসে যখন বান্দা সারা জীবন আল্লাহকে এড়িয়ে গেছে। ভালো মৃত্যু কার জন্য? ভালো মৃত্যু নিখুঁতদের জন্য না, ফেরিস্তাদের জন্য না। ভালো মৃত্যু ভিড়ে আসা বান্দার জন্য, যে বারবার পড়ে কিন্তু আল্লাহর দিকে ফিরে। হে বান্দা, এই সিরিজের সব কথা একটাই জায়গায় এনে দাঁড়ায়। এখন তুমি কি করবে? কারণ মৃত্যুর আলামত জানা জ্ঞান না, দায়িত্ব। ভালো মৃত্যু হঠাৎ আসে না। ভালো মৃত্যু শেষ মুহূর্তের কাজ না, হাসপাতালের বিছানার বিষয় না। ভালো মৃত্যু তৈরি হয় আজকের ছোট সিদ্ধান্তে। যেভাবে বাঁচো সেভাবেই মরো। 5টি আমল যা মৃত্যু সহজ করে। 1. নামাজের সাথে সম্পর্ক ঠিক করো। পারফেক্ট না হলেও ছাড়ো না, কারণ নামাজই প্রথম সাথী। 2. কালিমাকে বন্ধু বানাও। দিনে দিনে লা ইলাহা ইল্লাল্লাহ জিহ্বায় আনো। শেষ মুহূর্তে এটাই পথ দেখাবে। 3. গোপন গুনাহ ছেড়ে দাও, যেটা শুধু তুমি আর আল্লাহ জানো, কারণ আল্লাহ গোপন তাওবা খুব পছন্দ করেন। 4. মানুষের হক হালকা করো। ক্ষমা করো, ক্ষমা চাও, ফেরত দাও, হালকা হয়ে যাও। 5. তাওবা দেরি করো না। বলো, একদিন করব, এই কথা সবচেয়ে ভয়ঙ্কর। মৃত্যুর ভয় কিভাবে কমবে? ভয় কমে যখন সম্পর্ক ঠিক থাকে, প্রস্তুতি থাকে। যে জানে আমি চেষ্টা করেছি, তার মৃত্যু ভয় না, সাক্ষাৎ। যদি আজই শেষ হয়? এই প্রশ্নটা নিজেকে করো। যদি আজ ডাক আসে, আমি কি লজ্জা পাব নাকি স্বস্তি? যদি লজ্জা পাও, আজই সুযোগ। হে বান্দা, খেয়াল করেছ একসময় যে স্বপ্নগুলোতে তুমি দিন রাত দৌড়াতে, হঠাৎ সেগুলো নিয়ে আর আগের উত্তেজনা থাকে না। মন বলে, হবে, না হলেও সমস্যা নেই। এটা ব্যর্থতা না, এটা অনেক সময় ইশারা। প্রথম ইশারা, বড় পরিকল্পনায় আগ্রহ কমে যাওয়া। আগে ভাবতে আরও বড় কিছু করব, আরও দূরে যাব, আরও জমাব। এখন মনে হয় যা আছে সেটাই যথেষ্ট। এই যথেষ্ট ভাবটা অলসতা না, আত্মার ক্লান্তি। আল্লাহ বান্দাকে বোঝাচ্ছেন, তুমি যা খুঁজছ ওটা এখানে না। অন্ধকার দ্বিতীয় ইশারা, ভবিষ্যৎ নিয়ে অদ্ভুত নিরাশক্তি। আগে ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল, এখন ভবিষ্যৎ নিয়ে নীরবতা। না অতিরিক্ত আশা, না অতিরিক্ত আতঙ্ক। এই অবস্থা হতাশা না, সারেন্ডার। আল্লাহ ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছেন। দুনিয়ার সফলতা ছোট লাগা,
যে জিনিসগুলোকে একসময় বলেছ এইটাই সব, এখন মনে হয় এগুলো তো চলে যাবে। এই উপলব্ধি জ্ঞান বই থেকে আসে না, হৃদয়ে আসে। কারণ হৃদয় তখন শেষ ঠিকানার গন্ধ পায়। দুনিয়ার তাড়াহুড়ো অসহ্য লাগা, মানুষের দৌড় টাকা নিয়ে, মর্যাদা নিয়ে, তুলনা নিয়ে হঠাৎ খুব ভারী লাগে। মন চায় থামতে। এই থামার ডাক অলসতা না, আল্লাহর ডাক। আল্লাহর উপর ভরসা সহজ হয়ে যাওয়া। আগে ভাবতে যদি এটা না হয়, এখন ভাবো যা হবে আল্লাহ ভালো জানেন। এই বিশ্বাস হঠাৎ আসে না, এটা আসে যখন আত্মা জানে সময় সীমিত। আল্লাহ কেন মন বদলে দেন? কারণ মনই পথ দেখায়, মনই প্রস্তুতি নেয়। আল্লাহ আগে মন ঠিক করেন, তারপর সময় শেষ করেন। এই ইশারাগুলো পেলে কি করবে? ১. দুনিয়ার স্বপ্নকে দোষ দিও না, ওগুলো তাদের জায়গায় ঠিকই আছে। ২. ইবাদতে মন দাও, কারণ মন এখন প্রস্তুত। ৩. যথেষ্ট বলাটা শিখে নাও, এই শব্দটা খুব হালকা করে। হে বান্দা, খেয়াল করেছ হঠাৎ করে অনেক পুরনো ঘটনা মনে পড়ে যায়, যেগুলো বহু বছর মনে পড়েনি, যেগুলো ভেবেছিলে ভুলে গেছ, হঠাৎ আবার চোখের সামনে ভেসে ওঠে। এটা কাকতাল না, এটা ইশারা। প্রথম ইশারা, শৈশবের স্মৃতি ফিরে আসা। শৈশব সহজ, পরিষ্কার, পাপহীন। শেষ সময়ে এই স্মৃতিগুলো ফিরে আসে, কারণ আত্মা তখন নিজের আসল রূপে ফিরতে চায়। আল্লাহ বলছেন, যেমন ছিলে শুরুতে সেভাবেই আমার কাছে আসো। দ্বিতীয় ইশারা, যাদের কষ্ট দিয়েছ তারা মনে পড়া। হঠাৎ মনে পড়ে কাকে কষ্ট দিয়েছিলে, কোথায় অন্যায় করেছিলে। এই স্মৃতি অপরাধবোধ তৈরি করতে না, পরিষ্কার করতে। আল্লাহ বান্দাকে সুযোগ দেন, এখনও চাইলে ঠিক করতে পারো। তৃতীয় ইশারা, অনুতাপ জেগে ওঠা। অনুতাপ ভয় না, হতাশা না। অনুতাপ রহমতের দরজা। যে অনুতাপ আসে শেষ সময়ে, সেটা অনেক সময় সারা জীবনের তওবার সমান। চতুর্থ ইশারা, ভালো কাজগুলো মনে পড়া। হঠাৎ মনে পড়ে কাউকে সাহায্য করেছিলে, কাউকে হাসিয়েছিলে, গোপনে দান করেছিলে। এই স্মৃতি আত্মগর্বের জন্য না, আশার জন্য। আল্লাহ বলছেন, আমি তোমার ভালো কাজ ভুলিনি। পঞ্চম ইশারা, কথা বলতে ইচ্ছে হওয়া। শেষ সময়ে মানুষ চায় কিছু বলতে, কিছু স্বীকার করতে, কিছু শেষ করতে। এই তাড়না আত্মার হালকা হওয়ার চেষ্টা, কারণ ভারী আত্মা উড়ে যেতে পারে না। আল্লাহ কেন স্মৃতি ফিরিয়ে আনেন? কারণ অতীত না বুঝলে শেষ প্রস্তুতি অসম্পূর্ণ। আল্লাহ বান্দাকে নিজের জীবনের শেষ রিভিউ দেখান। এই ইশারাগুলো পেলে কি করবে? ১. অনুতাপ লুকিও না, আল্লাহর কাছে খুলে বলো। ২. সম্ভব হলে ঠিক করো, মানুষের সাথে, আল্লাহর সাথে। ৩. ভালো স্মৃতিগুলোয় শকর করো, কারণ সেগুলোই শেষ আলো। হে বান্দা, তুমি হয়তো দেখেছ মানুষ হঠাৎ বেশি নামাজ পড়তে চায়, বেশি কোরআন পড়তে চায়, বেশি দোয়া করতে চায়। এটা নতুন আগ্রহ না, এটা আল্লাহর ডাক। প্রথম ইশারা, হারানো সময়ের বেদনা। শেষ সময়ে মানুষ মনে করে, আমি এত বছর হারালাম, আমি এত কম করেছি।
এই বেদনা দোষ না, পরে ফিরে আসার তাড়না। আল্লাহ বলছেন, যতক্ষণ তুমি বাঁচছ ফিরে আসার সুযোগ আছে। দ্বিতীয় ইশারা, হৃদয়ের নীরব কান্না। হঠাৎ চোখে পানি আসে, কানে কণ্ঠ ওঠে না। এই নীরব কান্না অন্য কেউ দেখে না, কোনো শব্দ হয় না, কিন্তু আল্লাহ শুনছেন, ফেরেশতারা নোটিশ নিচ্ছে। তৃতীয় ইশারা, ছোট ছোট ইবাদত আকর্ষণীয় লাগা। হঠাৎ মনে হয় শুধু একটি রাকাতই যথেষ্ট, শুধু একটি দোয়া অনেক। এগুলো আগের অভ্যাস নয়, আত্মার ডাক। কারণ শেষ সময়ে বড় কিছু করা সম্ভব না, ছোট কিছু হলেই যথেষ্ট। চতুর্থ ইশারা, শেষ মুহূর্তের তওবার আবেদন। হঠাৎ মনে হয়, ইয়া আল্লাহ, আমি সব ভুল করেছি, তুমি ক্ষমা করো। এই দোয়া সব বছরের তওবার সমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মৃত্যুর আগে সত্যি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। তিরমিজি। পঞ্চম ইশারা, দোয়ার শক্তি। শেষ মুহূর্তের দোয়া সবচেয়ে শক্তিশালী, সমস্ত ফেরেশতা সাক্ষী, আল্লাহর দৃষ্টি সরাসরি। এই মুহূর্তে দোয়া হয় না দীর্ঘ, এটি হয় সত্যিকারের অনুভূতি। ইয়া আল্লাহ, আমাকে হারাবেন না। আল্লাহ কেন শেষ মুহূর্তে ইশারা দেন? কারণ বান্দা শেষ মুহূর্তে হেরে না যায়। হারিয়ে গেলে কেউ ফিরিয়ে আনা কঠিন। শেষ মুহূর্তের ডাক রহমতের শেষ সুযোগ। হে বান্দা, অনেকে বলে শেষের দিকে এসে অদ্ভুত এক শান্তি লাগে। এই শান্তি পরিস্থিতির উন্নতি না, সমস্যার সমাধান না। এই শান্তি আল্লাহর সান্ত্বনা। প্রথম ইশারা, ভয় ধীরে ধীরে কমে যাওয়া। যে ভয়গুলো, মৃত্যুর ভয়, ভবিষ্যতের ভয়, হিসাবের ভয়, হঠাৎ করে আর আগের মতো কামড়ায় না। এই ভয়হীনতা গাফিলতি না, আশ্বাস। আল্লাহ আত্মাকে বলেন, আমি আছি। দ্বিতীয় ইশারা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। শেষ সময় বান্দা বলে না, আমার কি হবে, সে বলে, আল্লাহ জানেন। এই এক লাইনের বিশ্বাস পাহাড় সম ভার হালকা করে দেয়। কারণ যে জানে কার হাতে নিজেকে দিয়েছে, সে আর ভয় পায় না। তৃতীয় ইশারা, দুনিয়ার হিসাব গুরুত্বহীন হয়ে যাওয়া। শেষের দিকে পাওনা, ক্ষতি, অপমান সবকিছু ছোট লাগে। কারণ আত্মা তখন বড় সাক্ষাতের জন্য প্রস্তুত। চতুর্থ ইশারা, কথা কমে যাওয়া, অনুভূতি বাড়া। শেষ সময়ে মানুষ কম কথা বলে, বেশি অনুভব করে। চোখে পানি, হৃদয়ে নীরবতা। এই নীরবতা শূন্যতা না, সান্নিধ্য। পঞ্চম ইশারা, দোয়ার ভাষা সহজ হয়ে যাওয়া। শেষ সময়ে দোয়া হয় অল্প, গভীর, সত্য। যেমন, ইয়া আল্লাহ, আমি এসেছি। এই দোয়া দরজা খুলে দেয়। আল্লাহ কেন শেষ মুহূর্তে সান্ত্বনা দেন? কারণ তিনি বান্দাকে ভেঙে নিতে চান না, তিনি বান্দাকে কাঁদিয়ে নিতে চান না। তিনি চান বান্দা যেন আশায় ভর করে আসে। কোরআন বলে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই ইশারাগুলো পেলে কি করবে? ১. এই শান্তিকে ধরে রাখো, এটা খুব দামি। ২. অভিযোগ বাড়িও না, শান্তিকে ভারী করে। ৩. শুকর করো, কারণ সান্ত্বনা পাওয়া নিজেই বড় নিয়ামত। হে বান্দা, তুমি সব ইশারা দেখেছ। মন ও শরীরের পরিবর্তন, স্মৃতি ফিরে আসা, শেষ মুহূর্তের দোয়া ও সান্ত্বনা। এখন প্রশ্ন আসে, আমি জীবিত অবস্থায় কি করব? আল্লাহ ইশারা দেন, কিন্তু পদক্ষেপ নিতে হবে তোমারই। প্রথম করণীয়, নামাজ ও ইবাদত ঠিক রাখা। যে বান্দা শেষ মুহূর্তে শান্তি পায়, সে জীবনেও নামাজ ও ইবাদত নিয়মিত রাখে।
ছোট হলেও এক রাকাত পড়া, একটি দোয়া রাখা, এগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্বিতীয় করণীয়, দুনিয়ার বোঝা হালকা করা। ঋণ, পাওনা, ঝগড়া, কলহ সমাধান করা, ক্ষমা করা ও ক্ষমা চাওয়া, সম্পর্ক মেলানো। এইগুলো রাখবে তোমার মন হালকা। আল্লাহ বলেন, ভারী আত্মা সহজে চলতে পারে না। তৃতীয় করণীয়, সদকা ও দান। ছোট বা বড় যে কিছু দানের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া যায়। দরিদ্রকে খাওয়ানো, চুপচাপ সাহায্য করা, বান্দার সুবিধা করা। শেষ সময়ে এই আমলগুলো হৃদয়কে প্রশান্তি দেয়। চতুর্থ করণীয়, দোয়া নিয়মিত রাখা। নিজের জন্য, অন্যের জন্য। দোয়া হল শেষ মুহূর্তের শক্তি। ইয়া আল্লাহ, আমাকে সহজ মৃত্যু দাও, আমার ভুল মাফ করো, আমাকে তোমার দিকে নাও। এই দোয়া আজ থেকেই শুরু করা যাবে। পঞ্চম করণীয়, নফস ও গুনাহ থেকে দূরে থাকা। যতটা সম্ভব ছোট ছোট গুনাহ এড়িয়ে চলা, নফসকে প্রশমিত করা, নিয়ত ঠিক রাখা। শেষ মুহূর্তে যদি বান্দা প্রস্তুত থাকে, আল্লাহ নীরব সান্ত্বনা তখন সর্বোচ্চ হবে। শেষ দোয়া, ক্লোজিং দোয়া, ভয়েস ওভার ফ্রেন্ডলি। ইয়া আল্লাহ, আমাকে জীবিত অবস্থায় প্রস্তুত করো, আমার মৃত্যুকে সহজ করো, আমার আত্মাকে শান্ত করো। যেখানে তুমি চাও আমি সেখানে পৌঁছাই। আমার ভুলগুলো মাফ করো এবং আমাকে তোমার দয়া দিয়ে ঢেকে রাখো। হে বান্দা, মৃত্যুর আগে সব ইশারা কেবল একটি বার্তা দেয়, ফিরে আসো, প্রস্তুত হও, আমি তোমার সাথে আছি। আজ থেকেই শুরু করো, মন ও শরীরকে হালকা করো, দোয়া, ইবাদত ও দয়া বাড়াও, নিজের আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও। মৃত্যু কি হঠাৎ আসে? হে বান্দা, আমরা বলি হঠাৎ মানুষ মারা যায়, কিন্তু সত্যটা ভিন্ন। মৃত্যু হঠাৎ আসে না। মৃত্যু আসার আগে আল্লাহ বান্দাকে নীরবে প্রস্তুত করেন। আল্লাহ কি বান্দাকে অন্ধকারে রাখেন? না, আল্লাহ নিষ্ঠুর নন। তিনি বান্দাকে ভয় দেখান না, ধাক্কা দিয়ে নেন না, বরং ইশারা দেন। এই ইশারাগুলো চিৎকার করে না, এগুলো হৃদয়ে কথা বলে। প্রথম ইশারা, দুনিয়ার মোহ কমে যাওয়া। একসময় যেটা খুব দরকার মনে হতো, যেটার জন্য ঘুম হারাম হয়েছিল, হঠাৎ মনে হয় এসব আর আগের মতো টানে না। টাকা আছে কিন্তু আগের আনন্দ নেই, মানুষ আছে কিন্তু ভিড় লাগে। এটা অলসতা না, এটা ডিট্যাচমেন্ট। আল্লাহ ধীরে ধীরে বলছেন, এখানকার জিনিস ছেড়ে ওখানকার জন্যে প্রস্তুত হও। দ্বিতীয় ইশারা, একা থাকতে ভালো লাগা। হে বান্দা, খেয়াল করেছ, একসময় নির্জনতা ভয় লাগাত, এখন ভিড় ক্লান্ত করে, নীরবতা শান্তি দেয়। এটা ডিপ্রেশন না, এটা অনেক সময় আত্মার প্রস্তুতি। কারণ মৃত্যুর সময় বান্দা একাই যায়। আল্লাহ আগেই শেখান, নিজের সাথে থাকা শেখো। তৃতীয় ইশারা, হঠাৎ গুনাহে ঘৃণা। যে কাজগুলো আগে হালকা লাগত, আগে স্বাভাবিক মনে হতো, হঠাৎ মনে হয় এসব আর ভালো লাগছে না। নফস বাধা দেয়, কিন্তু হৃদয় সায় দেয় না। এটা তোমার শক্তি না, এটা আল্লাহর টান। চতুর্থ ইশারা, অদ্ভুত ভয়। কোনো কারণ ছাড়াই মৃত্যুর কথা মনে আসে, কবরের কথা মনে আসে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভাব আসে। এই ভয় প্যানিক না, দুর্বলতা না, এই ভয় রহমতের সতর্কতা। কারণ যাকে আল্লাহ ভুলে যান তাকে তিনি ভয়ও দেন না। পঞ্চম ইশারা, দোয়া সহজ হয়ে যাওয়া। একসময়
দোয়া ছিল মুখে, এখন দোয়া উঠে আসে বুক থেকে। চাইবার ভাষা বদলে যায়। আগে ইয়া আল্লাহ এটা দাও, এখন ইয়া আল্লাহ আমাকে ঠিক করে নাও। এই দোয়া ফেরেশতারা থামিয়ে শোনে। আল্লাহ কেন আগেই ইশারা দেন? কারণ আল্লাহ চান বান্দা ভয় পেয়ে না মরুক, বান্দা অভিযোগ নিয়ে না মরুক, বরং ফিরে এসে মরুক। আল্লাহ বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দার জন্য তওবার দরজা খোলা। হে বান্দা, যদি এসব ইশারা তোমার জীবনে থাকে, ভয় পেও না, হতাশ হয়েও না। এটা মানে আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। মৃত্যুর আগে কেন মানুষ বদলে যায়? হে বান্দা, খেয়াল করেছ? হঠাৎ কিছু মানুষ তোমার জীবন থেকে সরে যায়। কেউ দূরে যায়, কেউ নিজে থেকেই হারিয়ে যায়। তুমি ভাবো, আমি কি ভুল করেছি? কিন্তু সবসময় কারণ তুমি ন। অনেক সময় এটা আল্লাহর কাজ। প্রথম ইশারা, অপ্রয়োজনীয় সম্পর্ক ছেটে যাওয়া। যে সম্পর্কগুলো আল্লাহর পথে টানে না, গুনাহ সহজ করে, অন্তর ভারে করে, আল্লাহ ধীরে ধীরে সেগুলো সরিয়ে দেন। কখনো ঝগড়ার মাধ্যমে, কখনো ভুল বোঝাবুঝিতে, কখনো নীরব দূরত্বে। কারণ মৃত্যুর সময় অপ্রয়োজনীয় বোঝা নিয়ে যাওয়া যায় না। দ্বিতীয় ইশারা, কিছু মানুষ হঠাৎ খুব প্রিয় হয়ে ওঠা। এক দুজন মানুষ যাদের সাথে কথা বলতে শান্তি লাগে, যাদের কাছে বসে চুপ থাকলেও ভালো লাগে, এরা শেষ পথের সঙ্গী। আল্লাহ বান্দাকে একা নেন না, তিনি আগে থেকেই সঠিক মানুষগুলো রেখে দেন। তৃতীয় ইশারা, অধিকার নিয়ে অস্থিরতা। হঠাৎ মনে পড়ে, আমি কাকে কষ্ট দিয়েছি, কার হক নষ্ট করেছি, কার কাছে ক্ষমা চাইনি। এই অস্থিরতা গিল্ট না, রহমতের ডাক। কারণ যাকে আল্লাহ নিতে চান, তাকে তিনি পরিষ্কার করে নিতে চান। চতুর্থ ইশারা, ঝগড়া এড়িয়ে চলা। একসময় তর্কে জিততে ভালো লাগত, এখন শান্তি হারাতে ভয় লাগে। হঠাৎ মনে হয়, ছাড়ো, যাক। এটা দুর্বলতা না, এটা আত্মার পরিপক্কতা। কারণ মৃত্যুর পথে জয়ের কিছু নেই, শুধু হালকা হওয়ার আছে। পঞ্চম ইশারা, দুনিয়ার ঝামেলা ক্লান্ত করে। যে বিষয়গুলোতে আগে উত্তেজনা হতো, আগে জেদ ছিল, এখন মাথা ধরে যায়, মন চায় পালাতে। এটা পালানো না, এটা ফেরার প্রস্তুতি। আল্লাহ কেন সম্পর্ক বদলান? কারণ সবাইকে সাথে নিয়ে যাওয়া যায় না, সবাই শেষ পথে সঙ্গী না। আল্লাহ চান বান্দা যেন কম মানুষ, কম বোঝা, কম অভিযোগ নিয়ে আসে। এই ইশারাগুলো পেলে কি করবে? ১. ক্ষমা করো, নিজের শান্তির জন্য। ২. ক্ষমা চাও, দেয়া না পেলেও। ৩. ঝুলে থাকা কথা শেষ করো, ভেতরে জমিয়ে রেখো না। হে বান্দা, আমরা বলি শরীর খারাপ, কিন্তু অনেক সময়ে শরীর কথা বলে। শরীর এমন এক জিনিস যেটাকে আল্লাহ ব্যবহার করেন বান্দাকে থামাতে। প্রথম ইশারা, হঠাৎ শক্তি কমে যাওয়া। এক সময়ে অনেক কিছু করতে পারতে, সারাদিন দৌড়াতেও ক্লান্তি আসত না। হঠাৎ অল্পতেই হাঁপিয়ে যাও, মন চায় শুয়ে থাকতে। এটা শুধু বয়স না, এটা অনেক সময় আল্লাহর ব্রেক। তিনি বলছেন, এত দৌড়ানো বন্ধ করো, এখন আমার কথা শোনো। অন্ধকার দ্বিতীয় ইশারা, অসুস্থতায় একাকিত্ব। হে বান্দা, অসুস্থ হলে সবাই পাশে থাকে না, অনেকে দূরে থাকে। এই একাকিত্বটা শাস্তি না, বাস্তবতা শেখানো। কারণ শেষ সময়ে তুমি একাই থাকবে। আল্লাহ আগেই শেখান, মানুষ নয়, আমার ওপর ভরসা করো। জগতের তৃতীয় ইশারা, সময় হঠাৎ দ্রুত চলে যাওয়া। খেয়াল করেছ, দিনগুলো খুব দ্রুত চলে যায়, সপ্তাহ, মাস চোখের পলকে শেষ। হঠাৎ মনে হয়, আমি কিছুই করতে পারছি না। এটা অলসতা না, এটা সময় সংকেত। আল্লাহ বলছেন, তোমার সময় সীমিত, অপ্রয়োজনীয় জিনিস ছাড়ো। জগতের চতুর্থ ইশারা, হঠাৎ মৃত্যু নিয়ে ভাবনা। কোনো কারণ ছাড়াই কবরের কথা আসে, জানাজার কথা মনে পড়ে, নিজের নাম কল্পনায় ভেসে ওঠে। এই ভাবনা ভয় নয়, সতর্কতা। কারণ যাকে আল্লাহ নিতে চান, তাকে তিনি অজানা রেখে নেন না। অন্ধকার পঞ্চম ইশারা,
দুনিয়ার আনন্দে স্বাদ না পাওয়া, যে জিনিসগুলো আগে খুশি করত, হাসাত, এখন ফাঁকা লাগে, বিরক্তি আসে। এটা কৃতজ্ঞতা না, এটা ডিট্যাচমেন্ট। আল্লাহ বলছেন, এই আনন্দগুলো তোমার চূড়ান্ত ঠিকানা না। কেন আল্লাহ শরীর ও সময় দিয়ে বলেন? কারণ বান্দা কান বন্ধ করে, উপদেশ এড়িয়ে যায়, কিন্তু শরীরের ডাক এড়ানো যায় না। আল্লাহ নরমভাবে বলেন, থামো, এখন আমার দিকে তাকাও। এই ইশারাগুলো এলে কি করবে? ১. অভিযোগ কমাও, শরীরকে গালি দিও না। ২. সময়কে গুরুত্ব দাও, অপ্রয়োজনীয় ব্যস্ততা ছাড়ো। ৩. ইবাদতকে অগ্রাধিকার দাও, শক্তি নয়, নিয়ত দেখানো দরকার। হে বান্দা, আমরা ভাবি মৃত্যু মানেই অন্ধকার, কিন্তু কুরআন বলে মুমিনের জন্য মৃত্যু ভয় না, এটা সাক্ষাৎ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি শেষ মুহূর্তে একা ছাড়েন না। প্রথম ইশারা, মুখের কথা বদলে যাওয়া। খেয়াল করেছ? শেষের দিকে অনেক মানুষ দুনিয়ার কথা কম বলে, আল্লাহর কথা বেশি বলে। কেউ বলে নামাজ, কেউ বলে আল্লাহ। এই মুখের শব্দগুলো অভ্যাস না, আত্মার সত্য। কারণ শেষ মুহূর্তে হৃদয়ের ভেতরেরটাই বের হয়। দ্বিতীয় ইশারা, হঠাৎ অদ্ভুত প্রশান্তি। মৃত্যুর কাছাকাছি সময়ে ভয় কমে যায়, চোখে পানি আসে, মুখে অদ্ভুত শান্তি। এটা ওষুধের প্রভাব না, এটা রহমতের ছোঁয়া। কুরআন বলে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের ইকে ফিরে যাও। তৃতীয় ইশারা, মানুষ বিদায় নিতে শুরু করে। কিছু মানুষ হঠাৎ বিদায় চায়, পুরনো কথা তোলে, ছোট ছোট অনুরোধ করে। এইগুলো অবচেতন না, আত্মার প্রস্তুতি। আল্লাহ বান্দাকে শেখান, বিদায় নিতে শেখো, অভিযোগ নয়। দুনিয়ার টান শেষ হয়ে যাওয়া। শেষ সময়ের মানুষ সম্পদ নিয়ে চিন্তা করে না, ঝগড়া মনে রাখে না। সে শুধু চায় আল্লাহ। এই মুহূর্তে দুনিয়া নিজেই ছুটে যায়। কালিমার সহজতা। যাকে আল্লাহ চান তার জিহ্বা সহজ হয়। কালিমা ভারী লাগে না, কারণ যে জীবনে আল্লাহকে স্মরণ করেছে, মৃত্যুতে আল্লাহ তার স্মরণ ফিরিয়ে দেন। খারাপ মৃত্যুর বিপরীত চিত্র। ভয় পাওয়ার জন্য নয়, সচেতন হওয়ার জন্য। অস্থিরতা, আতঙ্ক, চিৎকার, দুনিয়ার জন্য হাহাকার। এইগুলো আসে যখন বান্দা সারা জীবন আল্লাহকে এড়িয়ে গেছে। ভালো মৃত্যু কার জন্য? ভালো মৃত্যু নিখুঁতদের জন্য না, ফেরিস্তাদের জন্য না। ভালো মৃত্যু ভিড়ে আসা বান্দার জন্য, যে বারবার পড়ে কিন্তু আল্লাহর দিকে ফিরে। হে বান্দা, এই সিরিজের সব কথা একটাই জায়গায় এনে দাঁড়ায়। এখন তুমি কি করবে? কারণ মৃত্যুর আলামত জানা জ্ঞান না, দায়িত্ব। ভালো মৃত্যু হঠাৎ আসে না,
ভালো মৃত্যু শেষ মুহূর্তের কাজ না, হাসপাতালের বিছানার বিষয় না। ভালো মৃত্যু তৈরি হয় আজকের ছোট সিদ্ধান্তে। যেভাবে বাঁচো সেভাবেই মরো। 5টি আমল যা মৃত্যু সহজ করে। 1. নামাজের সাথে সম্পর্ক ঠিক করো। পারফেক্ট না হলেও ছাড়ো না, কারণ নামাজই প্রথম সাথী। 2. কালিমাকে বন্ধু বানাও। দিনে দিনে লা ইলাহা ইল্লাল্লাহ জিহ্বায় আনো। শেষ মুহূর্তে এটাই পথ দেখাবে। 3. গোপন গুনাহ ছেড়ে দাও, যেটা শুধু তুমি আর আল্লাহ জানো, কারণ আল্লাহ গোপন তাওবা খুব পছন্দ করেন। 4. মানুষের হক হালকা করো। করো, ক্ষমা চাও, ফেরত দাও, হালকা হয়ে যাও। 5. তাওবা দেরি করো না। বলো, একদিন করব, এই কথা সবচেয়ে ভয়ঙ্কর। মৃত্যুর ভয় কিভাবে কমবে? ভয় কমে যখন সম্পর্ক ঠিক থাকে, প্রস্তুতি থাকে। যে জানে আমি চেষ্টা করেছি, তার মৃত্যু ভয় না, সাক্ষাৎ। যদি আজই শেষ হয়, এই প্রশ্নটা নিজেকে করো। যদি আজ ডাক আসে, আমি কি লজ্জা পাব নাকি স্বস্তি? যদি লজ্জা পাও, আজই সুযোগ। হে বান্দা, খেয়াল করেছ একসময় যে স্বপ্নগুলোতে তুমি দিন রাত দৌড়াতে, হঠাৎ সেগুলো নিয়ে আর আগের উত্তেজনা থাকে না। মন বলে, হবে, না হলেও সমস্যা নেই। এটা ব্যর্থতা না, এটা অনেক সময় ইশারা। প্রথম ইশারা, বড় পরিকল্পনায় আগ্রহ কমে যাওয়া। আগে ভাবতে আরও বড় কিছু করব, আরও দূরে যাব, আরও জমাব। এখন মনে হয় যা আছে সেটাই যথেষ্ট। এই যথেষ্ট ভাবটা অলসতা না, আত্মার ক্লান্তি। আল্লাহ বান্দাকে বোঝাচ্ছেন, তুমি যা খুঁজছ ওটা এখানে না। অন্ধকার দ্বিতীয় ইশারা, ভবিষ্যৎ নিয়ে অদ্ভুত নিরাশক্তি। আগে ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল, এখন ভবিষ্যৎ নিয়ে নীরবতা। না অতিরিক্ত আশা, না অতিরিক্ত আতঙ্ক। এই অবস্থা হতাশা না, সারেন্ডার। আল্লাহ ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছেন। দুনিয়ার সফলতা ছোট লাগা। যে জিনিসগুলোকে একসময় বলেছ এইটাই সব, এখন মনে হয় এগুলো তো চলে যাবে। এই উপলব্ধি জ্ঞান বই থেকে আসে না, হৃদয়ে আসে। কারণ হৃদয় তখন শেষ ঠিকানার গন্ধ পায়। দুনিয়ার তাড়াহুড়ো অসহ্য লাগা। মানুষের দৌড় টাকা নিয়ে, মর্যাদা নিয়ে, তুলনা নিয়ে হঠাৎ খুব ভারী লাগে। মন চায় থামতে। এই থামার ডাক অলসতা না, আল্লাহর ডাক। আল্লাহর উপর ভরসা সহজ হয়ে যাওয়া। আগে ভাবতে যদি এটা না হয়, এখন ভাবো যা হবে আল্লাহ ভালো জানেন। এই বিশ্বাস হঠাৎ আসে না, এটা আসে যখন আত্মা জানে সময় সীমিত। আল্লাহ কেন মন বদলে দেন? কারণ মনই পথ দেখায়, মনই প্রস্তুতি নেয়। আল্লাহ আগে মন ঠিক করেন, তারপর সময় শেষ করেন। এই ইশারাগুলো পেলে কি করবে? 1. দুনিয়ার স্বপ্নকে দোষ দিও না, ওগুলো তাদের জায়গায় ঠিকই আছে। 2. ইবাদতে মন দাও, কারণ মন এখন প্রস্তুত। 3. যথেষ্ট বলাটা শিখে নাও, এই শব্দটা খুব হালকা করে। হে বান্দা, খেয়াল করেছ হঠাৎ করে অনেক পুরনো ঘটনা মনে পড়ে যায়? যেগুলো বহু বছর মনে পড়েনি, যেগুলো ভেবেছিলে ভুলে গেছ, হঠাৎ আবার চোখের সামনে ভেসে ওঠে। এটা কাকতাল না, এটা ইশারা। প্রথম ইশারা, শৈশবের স্মৃতি ফিরে আসা। শৈশব সহজ, পরিষ্কার, পাপহীন। শেষ সময়ে এই স্মৃতিগুলো ফিরে আসে, কারণ আত্মা তখন নিজের আসল রূপে ফিরতে চায়। আল্লাহ বলছেন, যেমন ছিলে শুরুতে সেভাবেই আমার কাছে আসো। দ্বিতীয় ইশারা, যাদের কষ্ট দিয়েছ তারা মনে পড়া।
হঠাৎ মনে পড়ে কাকে কষ্ট দিয়েছিলে, কোথায় অন্যায় করেছিলে। এই স্মৃতি অপরাধবোধ তৈরি করতে না, পরিষ্কার করতে। আল্লাহ বান্দাকে সুযোগ দেন, এখনও চাইলে ঠিক করতে পারো। তৃতীয় ইশারা, অনুতাপ জেগে ওঠা। অনুতাপ ভয় না, হতাশা না। অনুতাপ রহমতের দরজা। যে অনুতাপ আসে শেষ সময়ে, সেটা অনেক সময় সারা জীবনের তওবার সমান। চতুর্থ ইশারা, ভালো কাজগুলো মনে পড়া। হঠাৎ মনে পড়ে কাউকে সাহায্য করেছিলে, কাউকে হাসিয়েছিলে, গোপনে দান করেছিলে। এই স্মৃতি আত্মগর্বের জন্য না, আশার জন্য। আল্লাহ বলছেন, আমি তোমার ভালো কাজ ভুলিনি। পঞ্চম ইশারা, কথা বলতে ইচ্ছে হওয়া। শেষ সময়ে মানুষ চায় কিছু বলতে, কিছু স্বীকার করতে, কিছু শেষ করতে। এই তাড়না আত্মার হালকা হওয়ার চেষ্টা। কারণ ভারী আত্মা উড়ে যেতে পারে না। আল্লাহ কেন স্মৃতি ফিরিয়ে আনেন? কারণ অতীত না বুঝলে শেষ প্রস্তুতি অসম্পূর্ণ। আল্লাহ বান্দাকে নিজের জীবনের শেষ রিভিউ দেখান। এই ইশারাগুলো পেলে কি করবে? ১. অনুতাপ লুকিও না, আল্লাহর কাছে খুলে বলো। ২. সম্ভব হলে ঠিক করো, মানুষের সাথে, আল্লাহর সাথে। ৩. ভালো স্মৃতিগুলোয় শকর করো, কারণ সেগুলোই শেষ আলো। হে বান্দা, তুমি হয়তো দেখেছ মানুষ হঠাৎ বেশি নামাজ পড়তে চায়, বেশি কোরআন পড়তে চায়, বেশি দোয়া করতে চায়। এটা নতুন আগ্রহ না, এটা আল্লাহর ডাক। প্রথম ইশারা, হারানো সময়ের বেদনা। শেষ সময়ে মানুষ মনে করে, আমি এত বছর হারালাম, আমি এত কম করেছি। এই বেদনা দোষ না, পরে ফিরে আসার তাড়না। আল্লাহ বলছেন, যতক্ষণ তুমি বাঁচছ, ফিরে আসার সুযোগ আছে। দ্বিতীয় ইশারা, হৃদয়ের নীরব কান্না। হঠাৎ চোখে পানি আসে, কানে কণ্ঠ ওঠে না। এই নীরব কান্না অন্য কেউ দেখে না, কোনো শব্দ হয় না, কিন্তু আল্লাহ শুনছেন, ফেরেশতারা নোটিশ নিচ্ছে। তৃতীয় ইশারা, ছোট ছোট ইবাদত আকর্ষণীয় লাগা। হঠাৎ মনে হয় শুধু একটি রাকাতই যথেষ্ট, শুধু একটি দোয়া অনেক। এগুলো আগের অভ্যাস নয়, আত্মার ডাক। কারণ শেষ সময়ে বড় কিছু করা সম্ভব না, ছোট কিছু হলেই যথেষ্ট। চতুর্থ ইশারা, শেষ মুহূর্তের তওবার আবেদন। হঠাৎ মনে হয়, ইয়া আল্লাহ, আমি সব ভুল করেছি, তুমি ক্ষমা করো। এই দোয়া সব বছরের তওবার সমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মৃত্যুর আগে সত্যি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। তিরমিজি। পঞ্চম ইশারা, দোয়ার শক্তি। শেষ মুহূর্তের দোয়া সবচেয়ে শক্তিশালী। সমস্ত ফেরেশতা সাক্ষী, আল্লাহর দৃষ্টি সরাসরি। এই মুহূর্তে দোয়া হয় না দীর্ঘ, এটি হয় সত্যিকারের অনুভূতি। ইয়া আল্লাহ, আমাকে হারাবেন না। আল্লাহ কেন শেষ মুহূর্তে ইশারা দেন? কারণ বান্দা শেষ মুহূর্তে হেরে না যায়। হারিয়ে গেলে কেউ ফিরিয়ে আনা কঠিন। শেষ মুহূর্তের ডাক রহমতের শেষ সুযোগ। হে বান্দা, অনেকে বলে শেষের দিকে এসে অদ্ভুত এক শান্তি লাগে। এই শান্তি পরিস্থিতির উন্নতি না, সমস্যার সমাধান না। এই শান্তি আল্লাহর সান্ত্বনা। প্রথম ইশারা, ভয় ধীরে ধীরে কমে যাওয়া। যে ভয়গুলো, মৃত্যুর ভয়, ভবিষ্যতের ভয়, হিসাবের ভয়, হঠাৎ করে আর আগের মতো কামড়ায় না।
এই ভয়হীনতা গাফিলতি না, আশ্বাস। আল্লাহ আত্মাকে বলেন, আমি আছি। দ্বিতীয় ইশারা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। শেষ সময় বান্দা বলে না, আমার কি হবে, সে বলে, আল্লাহ জানেন। এই এক লাইনের বিশ্বাস পাহাড় সম ভার হালকা করে দেয়, কারণ যে জানে কার হাতে নিজেকে দিয়েছে সে আর ভয় পায় না। তৃতীয় ইশারা, দুনিয়ার হিসাব গুরুত্বহীন হয়ে যাওয়া। শেষের দিকে পাওনা, ক্ষতি, অপমান সবকিছু ছোট লাগে, কারণ আত্মা তখন বড় সাক্ষাতের জন্য প্রস্তুত। চতুর্থ ইশারা, কথা কমে যাওয়া, অনুভূতি বাড়া। শেষ সময়ে মানুষ কম কথা বলে, বেশি অনুভব করে। চোখে পানি, হৃদয়ে নীরবতা। এই নীরবতা শূন্যতা না, সান্নিধ্য। পঞ্চম ইশারা, দোয়ার ভাষা সহজ হয়ে যাওয়া। শেষ সময়ে দোয়া হয় অল্প, গভীর, সত্য। যেমন, ইয়া আল্লাহ, আমি এসেছি। এই দোয়া দরজা খুলে দেয়। আল্লাহ কেন শেষ মুহূর্তে সান্ত্বনা দেন? কারণ তিনি বান্দাকে ভেঙে নিতে চান না, তিনি বান্দাকে কাঁদিয়ে নিতে চান না। তিনি চান বান্দা যেন আশায় ভর করে আসে। কোরআন বলে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই ইশারাগুলো পেলে কি করবে? ১. এই শান্তিকে ধরে রাখো, এটা খুব দামি। ২. অভিযোগ বাড়িও না, শান্তিকে ভারী করে। ৩. শুকর করো, কারণ সান্ত্বনা পাওয়া নিজেই বড় নিয়ামত। হে বান্দা, তুমি সব ইশারা দেখেছ। মন ও শরীরের পরিবর্তন, স্মৃতি ফিরে আসা, শেষ মুহূর্তের দোয়া ও সান্ত্বনা। এখন প্রশ্ন আসে, আমি জীবিত অবস্থায় কি করব? আল্লাহ ইশারা দেন, কিন্তু পদক্ষেপ নিতে হবে তোমারই। প্রথম করণীয়, নামাজ ও ইবাদত ঠিক রাখা। যে বান্দা শেষ মুহূর্তে শান্তি পায়, সে জীবনেও নামাজ ও ইবাদত নিয়মিত রাখে। ছোট হলেও 1 রাকাত পড়া, একটি দোয়া রাখা, এগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্বিতীয় করণীয়, দুনিয়ার বোঝা হালকা করা। ঋণ, পাওনা, ঝগড়া, কলহ সমাধান করা, ক্ষমা করা ও ক্ষমা চাওয়া, সম্পর্ক মেলানো। এইগুলো রাখবে তোমার মন হালকা। আল্লাহ বলেন, ভারী আত্মা সহজে চলতে পারে না। তৃতীয় করণীয়, সদকা ও দান। ছোট বা বড় যে কিছু দানের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া যায়। দরিদ্রকে খাওয়ানো, চুপচাপ সাহায্য করা, বান্দার সুবিধা করা। শেষ সময়ে এই আমলগুলো হৃদয়কে প্রশান্তি দেয়। চতুর্থ করণীয়, দোয়া নিয়মিত রাখা, নিজের জন্য, অন্যের জন্য। দোয়া হল শেষ মুহূর্তের শক্তি। ইয়া আল্লাহ, আমাকে সহজ মৃত্যু দাও, আমার ভুল মাফ করো, আমাকে তোমার দিকে নাও। এই দোয়া আজ থেকেই শুরু করা যাবে। পঞ্চম করণীয়, নফস ও গুনাহ থেকে দূরে থাকা। যতটা সম্ভব ছোট ছোট গুনাহ এড়িয়ে চলা, নফসকে প্রশমিত করা, নিয়ত ঠিক রাখা। শেষ মুহূর্তে যদি বান্দা প্রস্তুত থাকে, আল্লাহ নীরব সান্ত্বনা তখন সর্বোচ্চ হবে। শেষ দোয়া, ক্লোজিং দোয়া, ভয়েস ওভার ফ্রেন্ডলি। ইয়া আল্লাহ, আমাকে জীবিত অবস্থায় প্রস্তুত করো, আমার মৃত্যুকে সহজ করো, আমার আত্মাকে শান্ত করো। যেখানে তুমি চাও আমি সেখানে পৌঁছাই। আমার ভুলগুলো মাফ করো,
এবং আমাকে তোমার দয়া দিয়ে ঢেকে রাখো। হে বান্দা, মৃত্যুর আগে সব ইশারা কেবল একটি বার্তা দেয়, ফিরে আসো, প্রস্তুত হও, আমি তোমার সাথে আছি। আজ থেকেই শুরু করো, মন ও শরীরকে হালকা করো, দোয়া, ইবাদত ও দয়া বাড়াও, নিজের আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও।